হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 46 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অর্জুনের প্রার্থনা। আমরা বেশ কয়েকদিন ধরে অর্জুনের প্রার্থনা আমরা আলোচনা করছি। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 46। কিরীটিনাম গদিনাম চক্রহস্ত্বাম ইচ্ছামি তম দ্রষ্টুম অহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো তব বিশ্বমূর্তি। কিরীটিনাম গদিনাম চক্রহস্ত্বাম ইচ্ছামি ত্বাম দ্রষ্টুম অহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো তব ভববিশ্বমূর্তি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। আমি আরেকবার পড়ছি। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা, চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে স্পষ্ট করে অর্জুনের যে স্থিতি, সেই স্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্জুন অত্যন্ত ভগবানের প্রিয় ভক্ত। যদ্যপি তিনি কৃষ্ণের দ্বারা মোহিত হয়ে সাধারণ ব্যক্তির মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত রূপ, বিশ্বরূপ, সেই বিশ্বরূপ তিনি দর্শন করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। এবং পরমেশ্বর ভগবান তাকে বিশেষ দৃষ্টি প্রদানের মাধ্যমে, বিশেষ চক্ষু প্রদানের, দিব্য চক্ষু প্রদানের মাধ্যমে অর্জুনের সেই যে মনোভাব, সেই যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাও পূরণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে অর্জুনের অবস্থা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বমূর্তি, ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত মূর্তি, অনন্ত রূপ, সেই রূপ একজন ভক্তের কাছে খুব বেশি আদরের বিষয় নয়,
খুব বেশি প্রেমময় সম্পর্কের মতো নয়। তাই তিনি এর আগের শ্লোকে বলছেন, হে ভগবান, আমি আপনার এই রূপ দেখে যেমন আনন্দিত হচ্ছি, ঠিক তেমনি সাথে সাথে আমি ভয়ও পাচ্ছি। ভগবানকে দেখে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। কিন্তু অর্জুন এখানে সেই তার বন্ধু, সেই তার প্রিয়জন, যার সাথে তিনি এতদিন ধরে মিশেছেন, বন্ধুর মতো ব্যবহার করা সত্ত্বেও আজ বিশ্বমূর্তি দর্শন করার পরে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বমূর্তি দর্শন করার ফলে অর্জুনের হৃদয়ে ভয়ের সঞ্চার হয়েছে। অর্জুন ভীত হয়েছেন এবং কাঁপতে কাঁপতে তিনি এই কথাগুলি বলেছিলেন, হে সহস্রবাহু, এ বিশ্বমূর্তি, তুমি কৃপা করে তোমার সেই যে চতুর্ভুজ রূপ, যেখানে কিরীটি অর্থাৎ মাথায় মুকুট থাকবে, যেখানে এক হাতে হয়তো চক্র, শঙ্খচক্র, গদা, পদ্ম, এই যে রূপ, সেই রূপ তুমি ধারণ করো, যেটা সাধারণত নারায়ণের একটি রূপ। কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে তো বলা হচ্ছে যে শ্যামসুন্দর মুরলীধর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাতে কখনো গদা, পদ্ম এগুলি থাকে না। শঙ্খ, চক্র, গদা, পদ্ম এগুলি বিষ্ণুর হাতে থাকে। যখন ভগবান কার্য কারণে এই জগৎকে নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করেন, তখন তার হাতে সেই শঙ্খ, চক্র, গদা, পদ্ম এগুলি থাকে। চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে স্পষ্ট বিবরণ আছে। এমনকি কোন হাতে কি আয়ুধ বা অস্ত্র থাকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি নাম হয়, সেই সম্পর্কেও স্পষ্ট বর্ণনা করা রয়েছে। তো যখন আপনি শাস্ত্র পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত রূপ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ তার ছোট ছোট আচরণের পার্থক্যের মাধ্যমে ভগবানের এক একটা নাম হয়। রসের পার্থক্যের মাধ্যমে ভগবান এক একটা নাম এবং রূপ হয়। অর্জুন অত্যন্ত প্রিয় ভক্ত, তাই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপকে ঠিক হৃদয় দিয়ে মেনে নিতে পারেননি। আর এই বিষয়টি শুধু অর্জুনের ক্ষেত্রে নয়, ভগবানের সকল প্রিয় ভক্তের ক্ষেত্রে, ভগবানের যত যত প্রিয় ভক্ত আছে, সমস্ত ভক্তের ক্ষেত্রে এই একটি ভাব চলে, পরমেশ্বর ভগবানকে তারা কখনো এই বিশ্বরূপে তারা ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, মেনে নিতে পারে না। এই জন্য কখনো দেখবেন না যে আমাদের গৌড়ীয় কোনো বৈষ্ণবের গৃহে অথবা ভজন রাজ্যে ভগবানের বিশ্বরূপের কোনো রূপ আছে। গৌড়ীয় বৈষ্ণব মানে তো প্রেমী ভক্ত, গৌড়ীয় বৈষ্ণব মানে তো চৈতন্য মহাপ্রভুর অনুসারী, গৌড়ীয় বৈষ্ণব মানে তো পরমেশ্বর ভগবানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং তার নিত্য সেবায় যুক্ত একজন ভক্ত। তাই গৌড়ীয় বৈষ্ণব সেবা প্রধান, গৌড়ীয় বৈষ্ণব প্রেম প্রধান, গৌড়ীয় বৈষ্ণব মানে বিশ্বমূর্তি দেখে অত্যন্ত এই যে বিশ্বরূপের প্রতি তিনি আকৃষ্ট নন। পরমেশ্বর ভগবানের যে স্নিগ্ধ, শ্যামল, সুন্দর, শ্যামসুন্দর রূপ, সেই রূপের প্রতি আসক্ত গৌড়ীয় বৈষ্ণব। ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্জুন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিচ্ছেন। ঠিক গৌড়ীয় বৈষ্ণবের থেকে রয়েছে আরো অনেক সম্প্রদায় রয়েছে যারা ভগবান নারায়ণের উপাসনা করে। তাদের ক্ষেত্রেও বলছে যে তুমি এখন নারায়ণ রূপ ধারণ করো। বিশ্বরূপের থেকে নারায়ণ রূপ অনেক ভালো, আর নারায়ণের থেকে ভগবানের শ্যামসুন্দর রূপ আরো অনেক ভালো। ভগবানের রাধা রমণ এবং বিহারী রূপ
হ্যাঁ, তারপরে আপনার আরও রাধা মাধব, এই রূপগুলো আরও অনেক ভালো। ভগবানের অনন্ত হাত তো দেখতে কেমন লাগবে, এটা একটা রস। তারপর সেখান থেকে 4টি হাত আসলো, সেটা দেখতে কেমন লাগবে, এটা আরেকটা রস। সেখান থেকে ভগবানের 2টি হাত হলো, সেটা আরেকটা রস। তো বাস্তবে ভগবানের কটি হাত? যদি সৃষ্টির শুরুর কথাই ধরেন, যে ভগবান যে অবস্থায় থাকেন, সেখানে বলা হচ্ছে কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত যত লীলা আছে, এই লীলার মধ্যে নরলীলা সব থেকে শ্রেষ্ঠ। এই নরলীলা সব থেকে শ্রেষ্ঠ। এবং এই যে নর শরীর, এই যে নররূপ তৈরি করা হয়েছে, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের রূপের মতো করে এই নর শরীর তৈরি করা হয়েছে। তাই বাস্তবে যদি আপনি এই শ্লোকের গভীরে প্রবেশ করেন, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর। অর্থাৎ তার হাত 2টি, শ্যাম সুন্দর, তার কলেবর শ্যাম বর্ণের মতো। শ্যাম বর্ণ বলতে আমরা কোন বর্ণকে বোঝাই? শ্যাম বর্ণ বলতে বোঝাচ্ছে যে আষাঢ় মাসে বৃষ্টি হবে হবে এইরকম একটা মেঘের যে বর্ণ, না কালো না নীল, ওই যে কালার, মানে এই বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি এখনো হয়নি, ওই যে রূপ, ওই যে কালার বা রং, ওই রংটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজের রং, শ্যাম সুন্দর, শ্যাম বর্ণ। আর সাথে রয়েছে কি? মুরলীধর, কৃষ্ণ মুরলী বাদক। বংশী রয়েছে, বেনু রয়েছে। ভগবানের এই মুরলী, বংশী, বেনু নামেও আলাদা আলাদা নাম হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে পরমেশ্বর ভগবানের ভক্তগণ সবসময় পরমেশ্বর ভগবানের যে স্নিগ্ধ রূপ, সেই স্নিগ্ধ রূপ, শীতল রূপ তিনি গ্রহণ করতে চান, সেই রূপের তিনি সেবা করতে চান, অন্য কারো নয়। অ্যাকচুয়ালি সমস্ত রূপই কৃষ্ণ থেকে এসেছে। যেভাবে ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছে, সেখানে কি বলছে? রামাদিষু মূর্তিষু কলানিমেন তেষ্টন। অর্থাৎ রাম আদি যত যত অংশ কলা রয়েছে, অর্থাৎ ভগবানের ছোট বড় যত ধরনের অবতার বা অংশ অবতার রয়েছে, এই সব কিছুর একমাত্র উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এখান থেকে আমাদের কোনো কিছুই বুঝতে বাকি থাকে না যে একজন ভক্তের মনোবৃত্তি কেমন হবে। প্রত্যেকটা ভক্ত ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপের প্রতি আকৃষ্ট। প্রত্যেকটা প্রেমী ভক্ত ভগবানের এই যে লীলা, সেই লীলা আস্বাদন করার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। আর তাই তো বলেছে কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা। নরলীলা বলতে কি বোঝায়? নরলীলা বলতে বোঝায় ভগবান রামচন্দ্র অবতারের লীলা, ভগবান পরশুরামের লীলা, ভগবান বামন রূপে লীলা, ভগবান কৃষ্ণ রূপে লীলা, ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে লীলা। এসবই ভগবানের লীলা। চৈতন্য মহাপ্রভুর লীলায় তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নিয়ম কানুন থেকে বেরিয়ে তিনি প্রেম প্রদান করে গিয়েছেন। তিনি বলছেন, অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, যা এর আগে অনার্পিত কখনো দান করা হয়নি।
করুণায় অবতীর্ণ কলৌ, তিনি করুণা নিয়ে অবতীর্ণ হয়েছে এই কলিযুগে। উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম, তার যে নিজের যে ভক্তি, উন্নত রস, উজ্জ্বল রস, সেই রস প্রদান করার জন্য। তো চৈতন্য মহাপ্রভুর জীবনী আপনি যদি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল অথবা চৈতন্য মহাপ্রভুর অন্যান্য লীলা গ্রন্থ, যেমন প্রেম বিবর্ত, ভক্তি রত্নাকর রয়েছে, গোবিন্দ দাসের কর্চা রয়েছে, মুরারি গুপ্তের কর্চা রয়েছে, স্বরূপ দামোদরের কর্চা, চৈতন্য মঙ্গল রয়েছে লোচন দাস ঠাকুরের। এই সকল গ্রন্থ যদি আপনি পড়েন না, ওনার লীলা চরিত্র যদি পড়েন না, আপনার খাওয়া ঘুম বন্ধ হয়ে যাবে। এতটা রস, এতটা আস্বাদনীয় বিষয় ওখানে রয়েছে, এতটা আনন্দে আপনি বিভোর থাকতে পারবেন যদি আপনি ওই লীলা পড়েন। অনেকে বলে যে আমি এই লীলা পড়ে বুঝতে পারি না, তো সেটাও চৈতন্য চরিতামৃত বলছে, যে বা কেহ নাহি বোঝে শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। যদি কেউ বুঝতে নাও পারে, তথাপি সে শুধু যদি শ্রবণ করে, তাহলেও একদিন সেই অদ্ভুত চৈতন্য চরিতামৃত, তার চৈতন্য চরিত্র তার হৃদয়ে প্রকাটিত হবে। তখন তার আর মানুষের কাছে যেতে হবে না, তখন তিনি ঘরে বসেই চৈতন্য লীলা রস আস্বাদন করতে পারবেন। অদ্ভুত অপূর্ব লীলা। যাদের ঘরে চৈতন্য চরিতামৃত নেই, এখনো সংগ্রহ করেননি, মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমি আমার ডিপার্টমেন্ট থেকে আপনাদের কাছে পাঠিয়ে দেব। কুরিয়ার চার্জ লাগবে না, কুরিয়ার ফ্রি। শুধুমাত্র আপনি বইয়ের যে মূল্যটি ইসকন অথরিটি ধার্য করেছে, আপনি শুধু সেটিই দেবেন। কুরিয়ার চার্জ আমাদের ডিপার্টমেন্ট বেয়ার করে। আমিও পারবো না, আমারও তো শক্তি সামর্থ্য নেই, কিন্তু আমাদের মহারাজের শক্তি সামর্থ্য আছে। তিনি এই যে কুরিয়ার চার্জ সেটি বেয়ার করেন প্রচারের স্বার্থে। যাই হোক, যে কথা বলছিলাম, অর্জুন তার যে চতুর্ভুজ রূপ, অর্থাৎ প্রথমে অনন্ত থেকে চতুর্ভুজ, তো তার মানে গ্রাউজলি আস্তে আস্তে তিনি কিন্তু দ্বিভুজে নামবেন, এটি আমাদেরকে বুঝতে হবে। অর্জুন ভয় পাচ্ছে, আর অর্জুন চতুর্ভুজের সাথে মিশত না। অর্জুন চতুর্ভুজ, তিনি জানতেন যে পরমেশ্বর ভগবান একজন, তিনি স্বয়ং নারায়ণ। তাই তাকে বলেছিল যে অনন্ত থেকে চতুর্ভুজে, কমসে কম মানে একটা গ্রাজুয়াল আছে না, সেখানে নামতে, তারপরে তিনি আবার দ্বিভুজে চলে আসবেন। এটি হচ্ছে আমাদের গৌড়ীয় শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। গৌড়ীয় বৈষ্ণবগণ সবসময় ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকে, প্রেমময়ী সেবার সাথে যুক্ত থাকে। তাই তারা অবশ্যই ভগবানের যে এই যে বিশ্বমূর্তি, সহস্রবাহ বা চতুর্ভুজ রূপ, এগুলির প্রতি খুব বেশি আকৃষ্ট হয় না। প্রভু, আপনি মন গড়া কথা বলছেন, চতুর্ভুজ রূপের প্রতি আকৃষ্ট হয় না, বিষ্ণুর পূজা কি কেউ করে না? আসলে আমি এই কথাটা বলছি, কিন্তু তার আগে আরেকটি শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত। ব্রজে এই ঘটনা ঘটেছিল। ব্রজবাসীর কাছে বিষ্ণু, কৃষ্ণ বিষ্ণু রূপে গিয়েছিলেন, বলছে না তুমি এখান থেকে চলে যাও, আমরা কৃষ্ণকে চাই। এটা আলাদা রস, আলাদা প্রেম। তাই আপনারা এটা যদি ভালো করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। হরে কৃষ্ণ, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, আবারও রিকোয়েস্ট করি
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।